প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার একটি মালটা বাগান আছে। এই মালটা বাগানে আপনার এই যে আমাদের এলাকায় আমরা বলি হেনা পোকা, মানে সেম বল্লা আছে না, এই বল্লা বল্লা যাই হোক, অমন দেখতে ছোট ছোট আকৃতির আমরা বলি যে হেনা পোকা। তো এই পোকাগুলো যেই মালটা হোক, ড্রাগন হোক, পেয়ারা হোক, যেই ফলের উপরে বসে সেই ফলটা কিন্তু নষ্ট করে ফেলে। তো তার জন্যে আমরা মানে তাবিজ দিচ্ছি আর কি। যেই তাবিজ মানুষ আগে আমরা সিনেমা ছবিতে দেখেছি মানুষ হাতে ব্যবহার করতো, মাজায় ব্যবহার করতো, সেই তাবিজ এখন এই যে ঢমের মধ্যে ব্যবহার আছে। তো আপনাদেরকে দেখাই যে আসলে আমরা কোনটা ব্যবহার করলাম। এই যে এই তাবিজটা আমরা ব্যবহার করলাম, মাছি পোকার ফেরামন টপ। তা এখন এই যে এইগুলো কিন্তু কোম্পানি সাজেস্ট করে যে আপনার আছে যে 30 টাকা দাম একটা ঢম আছে, মডিফাই করা থাকে, সেই ঢমে ব্যবহার করার জন্য কোম্পানি সাজেস্ট করে। তো আমরা কিন্তু আসলে বাঙালি আমরা কিন্তু মডিফাই করা বেশি অভিজ্ঞ আর কি। এই দেখেন, আমরা দোকান থেকে 10 টাকা দিয়ে ঢমটা কিনেছি। এটা হলো চকলেটের ঢম। এই ঢমটা 10 টাকায় কেনার পরে এই যে তার দিয়ে পিলাস দিয়ে আপনার আছে যে এই যে ভিতরে এই যে তাবিজ আছে, এই তাবিজটা কিন্তু মডিফাই করে দেখেন 2 কলে আমরা জানালা মতন করে দিয়েছি যাতে পোকা এর ভিতর দিয়ে ঢুকতে পারে। তো এখন এই যে নিচে আমরা পানি দিয়ে পানির ভিতরে ফুরাডান দেবো। এগ্রি ফুরান, কার্পো ফুরান, ব্রিফার, যে কোনো ফুরাডান দিলেই হবে। দেওয়ার পরে আমরা এই ঢম দুইটা কিন্তু এখন বাগানের ভিতরে আমরা কিন্তু টাঙাবো। এই ঢম বাগানের ভিতরে কিন্তু আছে গাছের ডালে কিংবা বাঁশে যদি আমরা বেঁধে রাখি, তাহলে কিন্তু ওই যে পোকাগুলো যেগুলো ফলের আক্রমণ করে, ফলগুলো নষ্ট করে ফেলে, তারা কিন্তু এর ভিতরে এই যে এই কাঠিটার কাছে কিন্তু আসবে, এসে কাঠিটায় বসার সাথে সাথে কিন্তু মারা যাবে আর কি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে বাজার থেকে ওই যে 30 টাকা 35 টাকা দিয়ে ওই বড় ঢম, মডিফাইড ঢম না কিনে 10 টাকা দিয়ে দোকান থেকে, মুদিখানার দোকান থেকে সব চকলেটের ঢম কিনে এই যে 2 সাইড এইভাবে আপনারা ব্লেড দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তার দিয়ে এইভাবে কিন্তু মডিফাই করে এই যে জিনিসটা কিন্তু বানাতে পারবেন। আমার এই যে ছোট ভাই কিন্তু আমার এটা বানাতে সাহায্য করলে আমরা কিন্তু 2টা বানালাম। তা আপনাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে বানিয়ে পয়সা করেও যারা সেভ হবে, তেমন আছে যে আপনাদের কাজও কিন্তু হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই যে আমরা কিন্তু এই জিনিসটা অনেক দিন ধরে ব্যবহার করে আসছি। এটার আছে যে ফেরোমন ইন্ডাস্ট্রি লিমিটেড, বালিয়াডাঙ্গা, কালীগঞ্জ, ঝিনাইদহ। এই আমাদের পাশের জেলা ঝিনাইদহর কালীগঞ্জে কিন্তু এই জিনিসটা, ওখানে ফ্যাক্টরি। তো এই শিখতে নিম্নমানের তাও কিন্তু আছে, সেগুলো আমরা ব্যবহার করি না। সেগুলো কিন্তু শিখতে দাম কম। আমরা এই যে তাবিজ এইটা কিন্তু আমরা ব্যবহার করি। তো এখন আমরা এগুলো আমাদের বাগানে সেট করব। তো সেট কিভাবে করছি সেটাও আপনাদের দেখাবো, আর এই পোকাগুলো কোন পোকার কথা আমি বলছি সেটাও আপনাদের দেখাবো। অনেকে হয়তো নাম শুনে অচেনা মতে হতে পারে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা দেখেন যে এই যে আমার যে মালটা জমি কাছে কি পরিমাণ মালটা আপনারা দেখেন, প্রচুর মালটা গাছে, কিন্তু এই মালটাগুলো কিন্তু এই যে পোকায় নষ্ট করে ফেলছে। এই দেখেন এইভাবে এই ডালে কিন্তু সেট করে কিন্তু এই দেখেন টাঙিয়ে রাখলাম। এগুলো কালকে আস্তে আস্তে কিন্তু এই দেখেন নিচে যে পানি, এই পানিতে কিন্তু এই পোকাগুলো লোড হয়ে যাবে একদম। এই দেখেন এই গাছটা কিন্তু সোজা ছিল, সোজা থাকার পরে গাছে মানে মালটার পরিমাণ বেশি হওয়ার কারণে গাছগুলো কিন্তু হেলে গিয়েছে। তো এমন 1 বছর পরে, এইসব তো সিজনাল মালটা, এইসব সিজনাল মালটা মনে করেন যে 1 বছরে একবারই হয়। তা এখন যদি এই পোকাগুলো যদি এগুলো নষ্ট করে ফেলে, তাহলে কিন্তু খুবই মানে ক্ষয়ক্ষতির একটা ব্যাপার স্যাপার আর কি। তো এই জন্য কিন্তু আমরা এই যে ঢমগুলো কিন্তু ব্যবহার করে থাকি। দর্শক দেখেন আমার গাছগুলোয় কত সুন্দর মালটা ধরে আছে। এই দেখেন একটা ঝোঁকা, এই ঝোঁকাটায় 5টা মালটা আছে। ওই একটা ঝোঁকা, ওই একটা ঝোঁকা, থোকা মালটা। এখন এইগুলো কিন্তু এই দেখেন এই যে এই বিন্দু পোকায় কিন্তু এই দেখেন এই ফলে যেটা বসে সেটা কিন্তু নষ্ট করে ফেলে। এই দেখেন কীভাবে পড়ে রয়েছে এই নিচে, এগুলো সব মালটা, সেগুলো সব ঝরে গিয়েছে। তো এই জন্য কিন্তু আমরা এই ঢমটা আমরা সেট করছি। এই দেখেন এই যে বিন্দু পোকায় আপনার আছে বসে, এই যে সেম এই যে এখানে এই দেখেন আঘাত করেছে বিন্দু পোকায়, আর এই 2 জায়গায় আঘাত করার পরে এই জিনিসটা কিন্তু ঝরে গিয়েছে। তো এইটাই কিন্তু মালটা চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি। এই জন্যই কিন্তু আমরা এই যে এই ঢমের দিয়ে এই দেখেন এই সিস্টেমটা আমরা করছি আর কি।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু ভিডিও করা হয়, লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু ভিডিও বানিয়ে মজা নেই। তো ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু